তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা রসমালাই স্পঞ্জ আর সাথে ডেকোরেশনস। আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ডেকোরেশনসটা কিন্তু একদমই ইউনিক। তোমরা যারা এখনো পর্যন্ত এরকম টাইপের ডেকোরেশনস ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো। একদমই ইউনিক, একদমই হাটকেওয়ালা একটা কেকের ডেকোরেশন। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছিলাম হাফ কাপ বাড়িতে থাকা নর্মাল ময়দা, তারপর নিয়েছি বেকিং পাউডার হাফ টিস্পুন, বেকিং সোডা 1/4 টিস্পুন, তারপরে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে রাখা 2টো ডিম, তারপর নিয়েছি 1/3 কাপ চিনি। এর সঙ্গে আমি অ্যাড করে নিয়েছি রসমালাইয়ের এসেন্স। আমি এখানে ওই মোটামুটি 10-12 ফোঁটার মতো নিয়েছি। আর এখানে একটুখানি নিয়ে নিচ্ছি হলুদ জেল কালার। তোমরা চাইলে কালারটা অ্যাড করতে পারো অথবা স্কিপও করতে পারো, তবে কালার একটু অ্যাড করলে স্পঞ্জের লুকটা আরো অনেক সুন্দর লাগে, তার জন্য এখানে আমি কালার অ্যাড করেছি। আর তারপর একটা হ্যান্ড বিটারের সাহায্যে লো টু মিডিয়াম স্পিডে আমাদেরকে বিট করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু স্পিডটা হাই করলে একদমই চলবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর ডিমটা কিছুক্ষণ পর একটা ফেনা অথবা ফোমিং কনসিস্টেন্সিতে পরিণত হয়ে যাবে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পারছো। আর তারপর এখানে আমি অ্যাড করে নিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। এখানে কিন্তু কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করা একদমই চলবে না। আর তেলটা এখানে অ্যাড করার পর কিন্তু একদম লো স্পিডে আমাদেরকে 10 থেকে 15 সেকেন্ডের জন্য বিট করে নিতে হবে। এর বেশি কিন্তু একদমই নয়, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। তো অন্যদিকে আমি নিয়ে নিয়েছি আগের থেকে রেডি করে রাখা ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা। এখানে কিন্তু 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন করে অ্যাড করতে হবে, আর হালকা হাতে একটা হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে মিক্স করলে কিন্তু কখনোই কেকটা পারফেক্ট ফুলবে না বা সফট ময়েস্ট আর স্পঞ্জি হবে না। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন জল। আমার কাছে যেহেতু এই মুহূর্তে দুধ অ্যাভেলেবেল ছিল না, সেজন্য এখানে আমি নর্মাল জল ব্যবহার করছি। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এখানে জলের পরিবর্তে দুধটা ব্যবহার করে নিতে পারো, তবে জল ব্যবহার করো অথবা দুধ, এতে কিন্তু বিরাট কিছু পার্থক্য হয় না কেকে। আমি অনেক ধীরে সুস্থে একদম আস্তে বিট করেছি যাতে কোনোভাবে ফোনটা নষ্ট না হয়ে যায়। আর তারপর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা মোল্ড। তোমরা চাইলে এখানে হার্ট শেপের মোল্ড অথবা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মোল্ডই তোমরা এখানে ব্যবহার করে নিতে পারো। আর তারপর পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেবো আর খুব ভালোভাবে ট্যাপ করে নেবো যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে। আর এই কেকটাকে বেক করার জন্য কড়াইটাকে 10 মিনিট আগেই আমি প্রিহিট হতে রেখে দিয়েছিলাম। আর এই কেকটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেক করেছি 40 থেকে 45 মিনিটের মতন, তবে 30 মিনিট ছাড়া ছাড়া কিন্তু কেকটা অবশ্যই চেক করে নেবেন। আর কেকটা বেক করার পর খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু আমাদেরকে আইসিং করতে হবে। গরম কেক কিন্তু কখনোই ডিমোল্ড অথবা আইসিং করা একদমই চলবে না। তো এখানে আমি কেকটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবার পর একটা ছুরির সাহায্যে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আর আমি এখানে যেহেতু বাটার পেপার ব্যবহার করেছিলাম, তার জন্য খুবই সহজে কিন্তু কেকটা ডিমোল্ড হয়ে গেছে। আর এই কেকটা বানানোর জন্য কিন্তু অবশ্যই এখানে বাটার পেপার ব্যবহার করতে হবে। আর কেকটা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে সফট ময়েস্ট আর স্পঞ্জি, একদম বেকারি স্টাইলে বানিয়েছি। এই কেকটা খাবার পর অন্য কোনো কেকের টেস্টই ভালো লাগবে না, এই গ্যারান্টিটা আমি দিতে পারি। আর এই কেকটা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমার সাথে শেয়ার করো যে তোমাদের এই কেকের রেসিপিটা কেমন লেগেছে। এটা যেহেতু রসমালাই কেক, তার জন্য এখানে আমি রসমালাই বানিয়ে নিয়েছি। আর তোমরা যদি অনেকদিন আগে থেকে আমার ভিডিও ফলো করো তো তোমরা জানতেই পারবে যে আমি যেখানে থাকি সেখানে কিন্তু কোনো রসমালাই পাওয়া যায় না। তার জন্য যখনই আমার কোনো রসমালাই কেকের অর্ডার আসে তো আমাকে বানিয়ে নিতে হয়। আর রসমালাই কেকের অর্ডার আমি দুরকম ভাবে নিই। একটা, যাদের বাজেট কম থাকে তো তাদের জন্য কিন্তু আমি পিওর রসমালাই মিষ্টিটা ব্যবহার করি না, সেক্ষেত্রে আমি রসমালাই ক্রাশ ব্যবহার করি। আর যাদের বাজেট বেশি থাকে তাদের জন্য আমি রসমালাই মিষ্টিটা বানিয়ে নিই। তো অন্যদিকে স্পঞ্জটাকে সোক করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটুখানি জল, আর তার সাথে 3 থেকে 4 চামচ নিয়ে নিচ্ছি রসমালাইয়ের রস অথবা রসমালাইয়ের যে দুধটা সেটা। আর এখানে আমি ক্রাশও ব্যবহার করেছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কখনোই বড় সাইজের ক্রাশ নিই না, কারণ রসমালাইয়ের যখন অর্ডার আসে তো তখন ব্যাক টু ব্যাক অর্ডার থাকতে থাকে, আর যখন অর্ডার আসে না তো 1-2 মাস হয়ে যায় রসমালাই কেকের অর্ডারই থাকে না। তো সেই জন্য আমি এখানে রসমালাইয়ের ছোটো যেই ক্রাশটা পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করি। তো পিওর রসমালাইয়ের রস অথবা দুধটা দিয়ে যদি কেকটা শোক করতে চাও তো সেক্ষেত্রে দুধের পরিমাণটা অনেক লেগে যায় বা রসমালাইয়ের রসের পরিমাণটা অনেক বেশি লেগে যায়। তো সেক্ষেত্রে তোমরা এরকম জলের সাথে মিক্স করে তোমরা ব্যবহার করতে পারো। তো তারপর এখানে আমি নিয়ে নিয়েছি হুইপড ক্রিম, আর এখানে আমি হুইপড ক্রিমের সাথে একটুখানি ইয়েলো জেল ফুড কালার ব্যবহার করেছি, আর রসমালাইয়ের এসেন্স পাওয়া যায় সেটাও ব্যবহার করেছি। আর এখানে মিডিলে আমি দিয়ে দিচ্ছি রসমালাইয়ের ক্রাশ, তবে আমি এখানে কিন্তু দুরকম ব্যবহার করেছি। তোমরা কিন্তু এরকম করো না, তোমরা হলে রসমালাইয়ের
তোমরা হলে পিওর রসমালাই ব্যবহার করো অথবা রসমালাইয়ের ক্রাশটা ব্যবহার করো। আর আজকের এই কেকটা আমার একটা স্পেশাল ফ্রেন্ডের জন্য, তো তার জন্য এখানে আমি যত রকম ব্যবহার করা যায় সব রকম ব্যবহার করেছি, যাতে কেকটা অনেক বেশি টেস্টি, অনেক বেশি ইয়াম্মি লাগে। আর ভেতরে একদম মানে রসমালাই পুরো ফিল করেছি, একদম ভর্তি ভর্তি করে, কোনো টুকরো আমি করিনি, একদম ডাইরেক্ট নর্মাল রসমালাইয়ের মিষ্টিটা আমি ফিলিং হিসেবে দিয়েছিলাম। এতে করে কেকের টেস্টটা মানে 10 গুণ বেশি বেড়ে যাবে। তারপর ওই ক্রিমটার সাহায্যে আমি কেকটাকে খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে নেব, আর তারপর আমি আইসিং করব। আর রসমালাই কেক বানাতে আমার ভীষণ ভালো লাগে, তার একটাই কারণ এই হলুদ কালারটা। এই হলুদ কালারটা আমার ভীষণ ভালো লাগে, একমাত্র রসমালাই কেকের সাথে এই কালারটা খুব সুন্দর যায়। তো তারপর আমি কেকটাকে খুব সুন্দরভাবে আইসিং করে নিয়েছি একটা প্লাস্টিক সিটের সাহায্যে, যতটা আমার পক্ষে পসিবল ঠিক ততটাই কেকটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি আমি। তবে তোমরা চাইলে কিন্তু কেকটাকে এখানে একদম সিম্পল প্লেন রাখতে পারো, তবে কিন্তু আমি এখানে স্ক্র্যাপার ব্যবহার করেছি, কারণ স্ক্র্যাপারের ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। আর তারপর একটা প্যালেট নাইফের সাহায্যে কেকটার টপে এরকমভাবে আমি হালকা হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। আর তারপর এখানে আমি নিয়েছি একটা নজেল। এই নজেলটার উপর কিন্তু কোনো নাম্বার লেখা ছিল না, তো এই নজেলটা দেখিয়ে তোমরা ইজিলি যে কোনো র মেটেরিয়াল শপস থেকে কিনে নিতে পারো, অথবা যে কোনো তোমরা রোজ নজেলের সাহায্যে কিন্তু এই ফুলগুলো বানিয়ে নিতে পারো। এই ফুলগুলোর অনেক টিউটোরিয়াল তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর এই ফুলটা কিন্তু আমার খুবই পছন্দের আর ভীষণ সহজ বানানো। ইভেন আমি তো বলবো যে গোলাপ বানানোর থেকেও সহজ এই ফুলটা বানানো, আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর এই ফুলগুলোর উপরে আমি একটা একটা করে রসমালাই লাগিয়ে দিচ্ছি, যাতে ফুলগুলো আরও বেশি রিয়েলিস্টিক লাগে বা 3D টাইপের লাগে। আর এই মিষ্টিগুলো কিন্তু অবশ্যই রসমালাই। তো আমি যখন রসমালাই বানাচ্ছিলাম আমি এরকম টাইপের গোল গোল কয়েকটা বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার ব্যাক টু ব্যাক কয়েকটা রসমালাই কেকের অর্ডার ছিল, সেহেতু আমি পুরো একটা পাত্র ভর্তি করে রসমালাই বানিয়েছিলাম। আর রসমালাই মিষ্টিটা আমার বাড়িরও খুবই পছন্দের একটা মিষ্টি, তো বাড়ির জন্যও বানানো হয় আর কেকের জন্য আমার দুরকমই কাজ হয়ে যায়। তার জন্য আমি যখনই রসমালাই বানাই একটু বেশি করেই বানিয়ে নিই। আর তারপর একটা পাইপিং ব্যাগকে ভি শেপে কাট করে নিয়ে এখানে অনেকগুলো আমি পাতা বানিয়ে ফেলেছি। আর ওই সেম পাইপিং ব্যাগের সাহায্যে কিন্তু বর্ডারের ডিজাইনটা আমি বানিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু বর্ডারের ডিজাইনটা চেঞ্জও করে নিতে পারো। আর তারপর এখানে নিয়েছি আমি কিছুটা পিস্তা কুচোনো আর আমন্ড কুচোনো, এটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেশনস করব। আর রসমালাই কেক বানাবো আর ড্রাই ফ্রুটসের এরকম ডিজাইন থাকবে না, এটা তো কখনোই হতে পারে না, অ্যাটলিস্ট আমার কেকে তো কখনোই হতে পারে না। হ্যাঁ, তবে যদি কোনো কাস্টমারের ডিমান্ড থাকে যে ডিজাইনটা একরকম হবে আর ফ্লেভারটা একরকম থাকবে, তবে সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অবশ্যই আলাদা। তারপর আমি এখানে নিয়েছি কেশর, আর কেশরের সাহায্যেও আরও একটুখানি আমি কেকটাকে ডেকোরেশনস করেছি। আর ওই পেস্তা আর আমন্ড কুচোনোটা দিয়ে কিন্তু আমি কেকটার সাইডেও খুব সুন্দরভাবে স্প্রেড করে দেব, যাতে কেকটার লুকটা আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর অবশ্যই খেতেও। আর তারপর এখানে আমি নিয়েছি গোল্ডেন ফ্লেক্স, আর এটা অবশ্যই এডিবল। আমি এটাও হালকা হালকা করে কেকটার গায়ে লাগিয়ে দেবো, যাতে কেকটার লুকটা আরও অনেক বেশি এনহ্যান্স হয়। আর এখানে নিয়েছি কিছু স্প্রিঙ্কেল। তোমাদের কাছে যেই স্প্রিঙ্কেলটা আছে তার সাহায্যে কিন্তু তোমরা সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশনস করে নিতে পারো। আর এই কেকটা যদি কোনো কাস্টমারকে আমি বিক্রি করতাম, তো সেক্ষেত্রে কেকটার দাম কিন্তু 1000 টাকা অথবা 1100 টাকা আমি অবশ্যই নিতাম, কারণ এই কেকটার ফিলিং দেওয়ার পর আর টপে রসমালাই দিয়ে ডেকোরেশনস করার পর কিন্তু কেকটার ওয়েটটা মোটামুটি 2 পাউন্ডের মতনই হয়ে গিয়েছিল। আর এই কেকটাতে আমি অনেক কিছু এক্সপেন্সিভ জিনিস ব্যবহার করেছি, আর তার জন্য কিন্তু কেকটার দাম আমি অবশ্যই একটু বেশি নিতাম। তোমরা তোমাদের লোকেশনস অনুযায়ী টাকাটা কম অথবা বেশি নিয়ে নিতে পারো। কেকের স্পঞ্জের রেসিপি আর কেকটার লুক আর কালার কম্বিনেশন টোটাল ব্যাপারটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।